নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কটি অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমরা সেই খবর জানতে সরাসরি আমাদের সহকর্মী বদরুল আমিন চৌধুরী তার সঙ্গে যুক্ত হব। বদরুল আমিন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি একটু আমাদেরকে জানাবেন, পলিটেকনিকের যে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে তাদের দাবি দাওয়াগুলো সুস্পষ্ট করেছে কিনা, তারা কি দাবিতে তারা মূলত এই অবরোধটি করছে? জ্যাভলিন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু এখন অবরোধ রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট সাহেবপ্রতাপস্থ পুলিশ স্টেশনের সামনে। তাদের শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের বিভিন্ন দাবি নিয়ে, বিশেষ করে বর্তমানে 4 দফা যে দাবি রয়েছে সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা আজকে রাজপথে নেমেছেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই তাদের যে দীর্ঘদিনের দাবি, ইতিপূর্ব তারা 7 দফা দাবির জন্য রাজপথে নেমেছিলেন। সেই দাবিগুলো বিবেচনার জন্য কিন্তু সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং সেই সাথে সাথে বর্তমানে এই আজকে কিন্তু 4 দফা দাবি, বিশেষ করে 10ম গ্রেডের একটি বিষয় রয়ে গেছে তাদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আজকে সোচ্চার হয়ে কিন্তু তারা আজকে বাধ্য হয়ে তারা কিন্তু আজকে এই রাজপথে অবরোধে নেমেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করবো যে এই অবরোধের ফলে কিন্তু প্রায় 1 ঘন্টা নাগাদ কিন্তু এই ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ রয়েছে, যার ফলশ্রুতিতে ঢাকা সিলেট মহাসড়কের 2 প্রান্তে কিন্তু যানজট লেগে গেছে, এবং এই যানজটের কারণে এই সড়ক দিয়ে শুধু অ্যাম্বুলেন্স এবং জরুরি যে সমস্ত প্রয়োজনীয় গাড়িগুলো থাকে, প্রশাসনের গাড়ি ছাড়া কিন্তু কোনো গাড়ি তারা চলাচল করতে দিচ্ছে না। আমরা চেষ্টা করব যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের কথা জানার চেষ্টা করব, তারা কিভাবে এই বিষয়টি কেন তারা কেন এখানে এই এই ধর্মঘটে নেমেছেন বা এই যে রাজপথ অবরোধে নেমেছেন সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। কেন আপনারা এই রাজপথে নেমেছেন আজকে? জি, আজকে আমাদের রাজপথে নামার কারণ একটাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে নির্বাচন, কিন্তু নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা আমাদেরকে এই ষড়যন্ত্রের ফাঁদ বানিয়ে তারা চাচ্ছে ফায়দা লুটার জন্য। আমরা তাদের ষড়যন্ত্র কখনোই সফল হতে দিব না। আমরা আমাদের যে 4 দফা দাবি, এই 4 দফা দাবি বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হয় আমরা শান্তপূর্ণভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। এই 4 দফা দাবিগুলো 4 দফা দাবিগুলো হচ্ছে, 4 দফা দাবির মধ্যে একটা হচ্ছে উপসহকারী প্রকৌশল পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের যে প্রস্তাব এটা বাতিল করতে হবে। আর হচ্ছে মেট্রো রেল, পিডিবি এবং বিভিন্ন ক্ষেত্রে যে বিএসসি ইঞ্জিনিয়ারদের যে এই রিটগুলো প্রত্যাহার করতে হবে। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যেই একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান হায়ার এডুকেশনের জন্য, সেটা হচ্ছে ডুয়েট। এই ডুয়েটের শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরও প্রসারিত করতে হবে, আর বাড়াতে হবে। এ হচ্ছে আমাদের 4 দফা দাবি। এই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের মানানো হবে। আরেকটা দাবি হচ্ছে কি, সংগ্রাম পরিষদ ঘোষিত যে 7 দফা দাবি, আমরা পূর্বে যে 7 দফার জন্য আন্দোলন করেছিলাম, ওইটা সংগ্রাম পরিষদ এখনো পর্যন্ত চলমান আছে, কিন্তু এখনো পর্যন্ত এই দাবিগুলো মানা হচ্ছে না। এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি করব। তো আমাদের অবস্থান কর্মসূচি সম্পূর্ণভাবে আমাদের যৌক্তিক দাবি। এই দাবিগুলো কেন মানা হচ্ছে না তা আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন আমাদের এই দাবিগুলো অতি সত্বর মানা হয়। এবং এই দাবিগুলো মানার জন্য কেন সরকার এতদিন পর্যন্ত একটা সুশৃঙ্খল বিষয়কে এতদিন পর্যন্ত কেন এটাকে ঘুরাচ্ছে, কেন এটাকে নিয়ে টালবাহানা করছে, আমাদের লেখাপড়া রেখে কেন আমরা এখানে আন্দোলন কিছুদিন পরপর করব, এটা কেন এখনো পর্যন্ত সুরাহা করছেন না, এই বিষয়টা আমাদের খুবই দুঃখজনক বিষয়। যেই জায়গার মধ্যে আমরা 2024 সালের আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে 18 জন ভাই শহীদ হয়েছেন, ওই ভাইদের রক্তের উপরে তারা উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হয়ে তারা কেন আমাদের দাবিগুলো আদায় করার জন্য তারা কাজ করছে না, এটা খুবই দুঃখজনক বিষয়। তারা আমাদের রক্তের উপরে তারা উপদেষ্টা হয়েছেন, আর এই তারা উপদেষ্টা হয়ে আমাদের রক্তকে আবার তারা ছড়াচ্ছে। তারা কেন আমাদের এই দাবিগুলো মানছে না, এজন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। যে আজকে সকল পলিটেকনিক সকল জেলাগুলোতে এই অবস্থান কর্মসূচি চলমান আছে, তারই প্রেক্ষিতে আমরা নরসিংদী সরকারি পলিটেকনিকে এখানে অবস্থানে আছি। এখানে অবরোধ শেষ হবে, আমরা আমাদের নরসিংদী যে ডিসি সাহেব, মাননীয় ডিসি সাহেবের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, উনি আমাদের কাছে আসবেন। আসলে উনি আমাদের যে দাবিগুলো আমরা ওনার কাছে এটাও আগেও পাঠিয়েছি স্মারকলিপি আকারে, এখন আমরা ওনার কাছে এটা পাঠাবো, ওনার কাছে এটা জানাবো, তারপর আমরা এখান থেকে অবস্থান কর্মসূচি শেষ করবো। যেমনটি এখানকার আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যেই নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের দীর্ঘদিনের দাবিগুলো কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে এসে 7 দফা থেকে এখন 4 দফায় এসে দাঁড়িয়েছে। এই দাবিগুলো যদি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন এবং এই যে সড়ক অবরোধ সেটি চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীদের যে সড়ক অবরোধ তার সবশেষ। জেভলিন। ধন্যবাদ বদরুল।